বন্ধুরা, ডাব্লিউবিপি বা অন্য কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য। আমাদের প্রথম প্রশ্ন, নাসা ইসরো যৌথভাবে নিসার স্যাটেলাইট কখন উৎক্ষেপণ করবে? অপশন 15 জুন, 18 জুন, 20 জুন, 22 জুন। তো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 18 জুন 2025-এ। এবং 18 জুন 2025-এর সাদক সর্স মান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ হবে এই স্যাটেলাইটটি। এবং আমাদের 2 নম্বর প্রশ্ন, এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171-এর দুর্ঘটনা কোথায় ঘটেছে? কলকাতা, মুম্বাই, আহমেদাবাদ, দিল্লি। তো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে আহমেদাবাদ। এবং 12 জুন আহমেদাবাদের বিমান দুর্ঘটনাতে 259 জনের মৃত্যু হয়েছে। তো আমাদের 3 নম্বর প্রশ্ন, ভারত ও পাকিস্তানে 2025 সালের এপ্রিলে শুরু হওয়া ভয়াবহ হিট ওয়েভের সর্বোচ্চ তাপমাত্রা কত? এ 44 ডিগ্রি, বি 46 ডিগ্রি, সি 48 ডিগ্রি, ডি 50 ডিগ্রি। তো অ্যান্সার হয়ে যাচ্ছে 48 ডিগ্রি। এবং শ্রী গঙ্গানগরে 12 জুন সর্বোচ্চ 48 ডিগ্রি রেকর্ড করে। আমাদের 4 নম্বর প্রশ্ন, ভারত ও পাকিস্তানের 2025 সংকটের সময় কোন সীমানা চুক্তি স্থগিত করা হয়? সিমলা চুক্তি, ইন্দাস ওয়াটার ট্রিটি, সংহাং চুক্তি, চেন্নাই প্রোটোকল। তো অ্যান্সার হয়ে যাচ্ছে বি, ইন্দাস ওয়াটার ট্রিটি। এবং ইন্দাস জল চুক্তিটি পাল্টানো হয় নিরাপত্তাজনিত চাপের মধ্যে। আমাদের 5 নম্বর প্রশ্ন, অপারেশন ব্রাহ্মা কী কাজের জন্য শুরু করা হয়েছিল? তো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, মায়ানমারে ভূমিকম্প সাহিত্য প্রতিক্রিয়া। এবং 28 মার্চ 2025-এ মায়ানমারে ভূমিকম্পর পর প্রত্যুত্তর হিসাবে এটি চালু করা হয়েছিল। 6 নম্বর প্রশ্ন, ভারতের 2025-26 বর্ষের সাধারণ বাজেট কারা উত্থাপন করেছিল? তো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে নির্মলা সীতারামন, ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন। 1 ফেব্রুয়ারি 2025-এ নির্মলা সীতারামন বাজেট পেশ করেন। 7 নম্বর প্রশ্ন, ভারত আইএসসি এবং পাকিস্তানে হিট ওয়েভের ফলপ্রসূতে এপ্রিল মে মাসে মোট কতজন দুঃখজনকভাবে মারা গেছে? তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, প্রায় 600 জন। এপ্রিলে 195, মেতে 260 জন, মোট 455 জন, যা প্রায় 600 হিসেবে উল্লেখযোগ্য। 8 নম্বর প্রশ্ন, 17 জুনের স্কুল অ্যাসেম্বলিজ নিউজে কোন দেশ ইসিওএসওসি সদস্য নির্বাচিত হয়েছিল? অ্যান্সার হয়ে যাচ্ছে ভারত। এবং ভারত 2026 থেকে 28 মেয়াদ পর্যন্ত এই সদস্যপদ পায়। 9 নম্বর প্রশ্ন, ভারত ও অস্ট্রেলিয়ার এক পেড় মা কে নাম প্রকল্পের দ্বিতীয় ধাপ কি নিয়ে? আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 1 কোটি গাছ রোপণ। এবং অস্ট্রেলিয়ার সহযোগিতায় এই প্রকল্পে 1 কোটি গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়। আমাদের 10 নম্বর প্রশ্ন, 18 জুন স্কুল অ্যাসেম্বলিজ এ কোন শব্দটি ওয়ার্ড অফ দ্য ডে হিসেবে নীতিগতভাবে ব্যবহার হয়েছিল? তো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে রেজিলেন্স। এবং 17 এবং 18 জুন রেজিলেন্স শব্দটি অ্যাসেম্বলিতে প্রচলিত ছিল। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এবং ভিডিওটি যদি তোমাদের ইম্পর্টেন্ট বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।